ওষুধগুলো তো বন্ধ করে দিয়েছি, তাহলে শরীরটা এরকম খারাপ করছে কেন? মাথাটা কেমন ঘুরছে। আমি নিজের জন্য কিছু চাই না ঠাকুর, আমার রূপাকে তুমি দেখো, ও যেন অনেক বড় হয়। মা এই দেখো, চলো এবার তুমিও তৈরি হয়ে নাও, রূপাকে স্কুলে দিয়ে আসতে হবে তো। ডাক্তারবাবু আছেন, আমি কি করে যাবো? এদিকে তো আমি মাকে কথা দিয়েছি যে ওনাকে রূপার দায়িত্ব নিতে দেব, কিন্তু আমি গেলে যে উনি জেনে যাবেন যে রূপা আমারই মেয়ে। কি হলো মা, কি ভাবছো? স্কুলে যেতে হবে না? স্কুলে যেতে হবে তো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এই রূপা, রূপা চল, স্কুলে যাবি না? আজ থেকে রূপা বড় স্কুলে পড়বে, মা আমাকে বলেছে খুব বড় হতে হবে, তাই। এই রূপা, তোর নতুন স্কুলে কম্পিউটার আছে রে? আছে তো, কম্পিউটার আছে, বড় খেলার মাঠ আছে, বড় বড় ক্লাসরুম আছে, কত কি আছে। বড় মাঠ? বাবা তুই কি লাকি রে। তোরা চিন্তা করিস না, রূপা যখন বড় হবে তখন সব স্কুলে কম্পিউটার রেখে দেবে। সত্যি 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 সত্যি। আচ্ছা রূপা, আমরা তাহলে আসি। এই চল চল। মা, রূপা এই তাড়াতাড়ি চল রে, অটো এসে গেছে। চল চল চল। দেখো না মামা, মা এখনো রেডি হয়নি। দীপা তুমি যাবে না? না দাদা, আমি আসলে ডাক্তারবাবু বলেছে তো মাকে নিয়ে যেতে। কি হলো মা, যাবে তো? মা যাবে তো? আচ্ছা আমি যাব, কিন্তু আমি ভেতরে যাব না। কেন? আমিও যাব তোমার সাথে, মাও সঙ্গে থাকবে, কিন্তু মা তো ওখানে কাজ করে, তাই মা ভেতরে ঢুকবে না। না না, সামনে যাবে না কেন? মা কি ওইখানে খারাপ কাজ করে নাকি? আসলে কি বলতো, মায়ের তো অনেক বড় স্বপ্ন ছিল যে রূপাকে বড় স্কুলে ভর্তি করাবে, কিন্তু মা পারেনি, সেটা ডাক্তারবাবু করাচ্ছে, তাই মায়ের একটু খারাপ লাগছে। ও এই ব্যাপার, এবার বুঝেছি। কি বুঝলেন? রূপা একদিন নিজের জোরে অনেক বড় হবে। তখন মায়ের হাত ধরে সব জায়গায় নিয়ে যাবে। আরে চলো চলো তাড়াতাড়ি চলো। এই এসো, চলো দীপা তুমি এসো, চলো। রূপাকে তো এখনকার মতো সামলানো গেল, কিন্তু ওখানে যদি ওর বাবার নাম জানতে চায় তখন আমি কি করব? দেখি মা, সাবধানে নামো। দেখে নামবে, আগের বার স্লিপ কেটেছিল কিন্তু। নিষ্কা, আমি কিন্তু এখন একটা জিনিস বুঝলাম না, তুই শুধু শুধু কেন আসতে গেলি বলতো? তুই তো না এলেও পারতি, হসপিটালে কতগুলো কাজ পেন্ডিং রয়েছে, সেগুলো করতে পারতি। সূর্য, তোর হেল্প হবে বলে আমি জাস্ট আসলাম। কেন, আমি কি নিজেকে নিজে সামলাতে পারি না? আর দুটো বাচ্চাকেও আমি ঠিক সামলে নেবো, তোকে তো চিন্তা করতে হবে না। শুধু শুধু এলি তুই। হ্যাঁ, সেই তোকে বাচ্চাদের সাথে ছাড়ি আর আমি মরি। ডাক্তারবাবু মিশকাকে এখানেও নিয়ে এসেছেন, নিয়ে আসলেই বাকি। সে যে এখন ডাক্তারবাবুর স্ত্রী, রূপা এখনই ওনাকে ডেকে বসলে আর দেখতে হবে না। ডাক্তারবাবু, আমি চলে এসেছি। আরে রূপা, আমাকে সুন্দর লাগছে না? ধর 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 ধর। আমি আরে ধর না, দেখি 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 দেখি। ও, রূপাকে খুব সুন্দর লাগছে। ওই বাদামিটা
স্কুলে ভর্তি হবে আর আমার বাবার তোরেও চলবে। বাবা তুমিও তো আমিও চলবে। মা ওরকম বলে না। ডাক্তার বাবু আমাকে নামিয়ে দাও তো, নাহলে এই হিংসুকুটিটা রাগ করবে। ওরকম ভাবে বলতে নেই কাউকে, ও তোমার ফ্রেন্ড না। এই প্রথমে তুমি আমাকে পচা কথা বললে কেন? হিংসুকুটি কি খারাপ কথা? আর তো দাও না, ওইটাতে পচা কথা। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, আমি দুজনেরই শখ পূর্ণ করছি। এসো দেখি। ওকে, দুজনকে কোলে তুলে নিয়েছি, এবার হয়েছে দুজনেই আমার কোলে আসে এখন। আচ্ছা রূপা, তোমার মা এসেছেন তো? এসেছে তো, একটু এদিকে। তুমি আমার চুল টানলে। এরকম করে না, এরকম করতে আছে, এরকম করতে নি মা। দাদা দাদা আমাকে নিয়ে চলুন, অনেক দূরে নিয়ে চলুন। নমস্কার, আমি ডক্টর সূর্য সেনগুপ্ত। আপনি রূপার মা তাই না? আপনাকে এর আগেও আমি রূপার সাথে দেখেছি, তবে ঠিক করে পরিচয় হয়। আপনি অসুস্থ ছিলেন তো? মা কি হচ্ছে এগুলো? এই যে ডাক্তার বাবু, তুমি দেখতে পাচ্ছ না তোমার এই হিংসুকুটি মেয়েটা আমার সব চুল ছিঁড়ে দিল। তোমাকে আমি নানা মন্দির তোড়ে দেব। ও কি ভাষা মা? ওরম ভাবে কথা বলতে আছে কারোর সাথে? ও তোমার ফ্রেন্ড না? আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, আমি ভেতরে যাচ্ছি। চলো 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 চলো, তাহলে এই আর মারামারি করবে না, কেউ কারো চুল ধরে টানাটানি করবে না, একদম সোজা চলো ওদিকে। ঠাকুর তুমি দেখো আমার রূপাকে। ম্যাম আসবো? Yes. Oh, Dr. Sengupta, আসুন আসুন। ওহ, হোয়াট অ্যান অ্যামেজিং পারফরমেন্স। ওরা দুজন যেভাবে নাচটা নাচলো, আমরা তো এখন আর সেই ঘর থেকে বেরোতে পারছি না। সোনা, গো টু ইয়োর ক্লাস। ফার্স্ট বেল পড়ে গেছে কিন্তু, এরপর দেরি হয়ে যাবে। গো গো গো। বাই। বাই বাই। শোনা, গুড গার্ল। এইদিকে এইদিকে যাও মা, টাটা। বসুন বসুন। হ্যাঁ থ্যাংক ইউ ম্যাম। রূপা এসো। এই নিন, এটা ফিল আপ করতে হবে। ওকে এই পেন। তোমার বাবার নাম কি? বাবার নাম কি তোমার? রূপাকে রূপার মা তার বাবার নাম বলেনি, তাই রূপা জানে না। মা বাবার নাম বলেনি? না, আসলে আমি ওর মামি হই, তাও পাড়া তুতো। ওদের সাথে আমাদের সম্পর্ক ভালো, তাই বাইরে থেকে যেটুকু জানার সেটুকু জানি, কোনোদিন তলিয়ে জিজ্ঞেস করা হয়নি। ও, আমি তখন ভাবলাম আসলে ওর মা খুব অসুস্থ, তাইও আসতে পারিনি। উনি কতটা অসুস্থ যে একবারও আসতে পারলেন না? না না ম্যাম, অ্যাকচুয়ালি এই ব্যাপারে রূপার সাথে আমার এর আগে অনেকবার কথা হয়েছে। ওর মা সত্যিই খুব অসুস্থ। চল না, দেখ ওদের নিজেদেরই কোনো গরজ নেই, তুই এখানে বেকার টাইম ওয়েস্ট করছিস। তুই এখানে আসতে গিয়ে বলেছিল, কিন্তু মানা করেছিলাম আসতে। আমাকে আমারটা করতে দে, আমি জানি কি করতে হবে। যদি বেঁচে না থাকেন তাহলেও নামটা লাগবে। বেঁচে থাকবে না কেন? রূপা মাকে ফোন করলে তাকে জিজ্ঞেস করতে পারবে। তোমার ফোনটা দাও তো। দে।
এটা আবার কার নাম্বার? হ্যালো, মা আমার বাবার নাম কি? সবাই এখানে জানতে চাইছে। তুমি তো কোনোদিনও রূপাকে তার বাবার নাম বলনি। যা হয় হোক, তোর বাবার নাম সূর্য। সূর্য সেন। যা, ফোনটার ব্যাটারি শেষ হয়ে গেল। হ্যালো হ্যালো, যা ফোনটাই কেটে গেল। এ না ধরো। দাদা, স্কুলে চলুন শিগগিরই। কিছু হয়েছে? হ্যাঁ, রূপার আমাকে প্রয়োজন। মা বলল আমার বাবার নাম সূর্য। সূর্য? তোমার বাবার নাম সূর্য? কি করে হয়? অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।